শোনেন, আপনার নিরাপদ খাদ্য আইন 2013 নাম শুনছেন? হ্যাঁ, আচ্ছা, নাম শুনলে নিরাপদ খাদ্য আইন খাদ্যকে নিরাপদ রাখা এবং ভোক্তাদের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া হলো নিরাপদ খাদ্য আইনের লক্ষ্য। এই নিরাপদ খাদ্য আইনে আমরা কাজ করতেছি। এটা কিন্তু দেখেন, আপনি কৃষি ধারা লঙ্ঘন করছেন। এটা হলো সম্পূর্ণ নিম্নমানের খাবার। এই খাবারগুলো নিম্নমানের খাবার। আমরা সব দোকানে আলটিমেটাম দিচ্ছি, তারা কিন্তু এই মালগুলো বিক্রি করবে না। সোনাপুর বাজারে রিপন সাহা ও কিন্তু অঙ্গীকারনামা দিয়েছে, মালগুলা সেখানে দোকান থেকে সরিয়ে ফেলছে। প্লাস এখানে যে রামগঞ্জ যে মধ্যবাজারের যে দুই তিনটা দোকান আছে, ওদেরকে বলে দিচ্ছে ওরা আর বিক্রি করবে না, ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে। আপনি দেখেন, এখানে আপনার মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া গেছে। মেয়াদ উত্তীর্ণ যেটা কতগুলো আছে, লেবেলবিহীন খাদ্য আর নিম্নমানের খাবার, ঠিক আছে? এগুলা দেখেন, আপনাকে আজকে জরিমানা করে দিতে পারি অথবা মামলা করে দিতে পারি। নিম্নমানের খাবার আপনি নিরাপদ খাদ্য আইনে 2026 ধারা লঙ্ঘন করছেন, এই 2013 26 ধারা লঙ্ঘন করছেন। কত এখানে দেখেন, 1 থেকে 5 বছরের কারাদণ্ড, 1 থেকে 3 বছরের কারাদণ্ড, 3 থেকে 6 লক্ষ টাকা জরিমানা। নিম্নমানের যে খাবারটা বিক্রি করতেছে, এই জন্য আপনার দেখেন দণ্ড কি 1 থেকে 3 বছর কারাদণ্ড, আর কি 3 থেকে 6 লক্ষ টাকা জরিমানা, ঠিক আছে? মামলা করলে আপনার কিছু থাকবে না। তারপরে দেখেন, এখানে মেয়াদ উত্তীর্ণ যে খাবার, সেটা লঙ্ঘনে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া গেছে। এখন দেখেন 1 থেকে 5 বছরের কারাদণ্ড, 4 থেকে 6 লক্ষ টাকা জরিমানা। তারপরে দেখেন লেবেল যদি না থাকে 1 থেকে 2 বছরের কারাদণ্ড, 2 থেকে 4 লক্ষ টাকা জরিমানা আপনার, ঠিক আছে? এখন কি করবেন? এটা কয়দিনের ভিতরে ব্যবসা বন্ধ করবেন বলেন? এই ব্যবসা নিম্নমানের খাবারের ব্যবসা করতে পারবেন না। আমি এগুলি শেষ হলে আমি আর বিক্রি করবো। কয়দিন টাইম নেন, আপনি একটা টাইম নেন, আমাকে অঙ্গীকারনামা দিতে হবে যে আমি আর এগুলা বিক্রি করবো না, ঠিক আছে? এই যে আপনার নিরাপদ খাদ্য, এটার জন্য আমরা যুদ্ধ ঘোষণা করছি। কোনো মতেই আপোষ নেই, নিরাপদ খাদ্যের ব্যাপারে কোনো আপোষ নেই। নিরাপদ খাদ্য আইন 2013 বিধিবিধান আপনাকে মানতে হবে। এই বিষয়ে কোনো আপোষ নেই। আপনাকে আমি সময় দিচ্ছি, কয়দিনের সময় বলেন? আমি 1 মাসের ভিতরে এই মাস দেওয়ার পরে আমি না, 1 মাস না, আমি 1 মাস দিতে পারবো না। আপনার 10 দিনের ভিতরে মাল সরিয়ে ফেলবেন। না যেটা বলছো এর বাইরে কথা বলবো না, 1 মাস দিতে পারবো না। আপনি 10 দিনের ভিতরে একটা সরিয়ে বিক্রি সময় দেন, আমি এই মাল বিক্রি করার পরে আর মাল উঠাবো না। আপনাকে 20 দিন সময় দেওয়া হয়েছে। এই মাল বিক্রি করবেন না। আর যেটা মেয়াদ উত্তীর্ণ, সেটা এখন না ডাস্টবিনে ফেলেন। এখানে ডাস্টবিনে ফেলেন। মেয়াদ উত্তীর্ণ মাল এখন ডাস্টবিনে ফেলেন। আসেন ডাস্টবিনে ফেলেন। এটা ছবি নন, এটা ছবি নন। দেন ফালান, এগুলো ডাস্টবিনে ফালান। এই ডাস্টবিন থেকে আবার উঠাইয়া বিক্রি করবেন না। আমার গাড়িটা আজকে আইছে, আমি মালগুলি ওরে ফেরত দেবো। ওরে গেছে কালকে, এগুলি ডেটই দিয়ে রয়েছে। আমি আজকে মাল ফেরত না, ফেরত এগুলো ডিসপ্লেতে পাওয়া গেছে। আপনার ডিসপ্লেতে রাখছেন কেন?